বই আমি বাড়ি বাড়ি গিয়ে বই আমার কাছে কিছু স্টক থাকে, তার ভিতরে থেকে পাঠকের দেখাই যে কোনটা তোমার পছন্দ পড়ার, তার ভিতরে থেকে সে যেটা বলে সেইটা রেখে দেয়। আবার পরে হয়তো সপ্তাহখানেক বা কিছুদিন পরে গিয়া আমি আবার নতুন আর একটা বই দিয়া ওই পুরানটা নিয়ে এভাবে আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে এসে বই দিয়ে যায়, এর বই থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করি। সে বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করে, আবার 2-3 দিন পরে বইটা নিয়ে আসে এবং তার এই বই আমরাও যারা আছি আমরাও বইটা নেই তার কাছ থেকে, তারপরে বইটা পড়ে অনেক জ্ঞান লাভ করি। আমার কর্মবিরতি হলো বা আমি শিক্ষকতা অবসর নিলাম, তখন চিন্তা করলাম যে বাড়ি গিয়ে করবো কি, তাহলে আমি মানুষের সেই যে বই না পাওয়া মানুষের যে যাদের কষ্ট আছে সেই কষ্ট কিভাবে লাঘব করা যায় সেই উদ্দেশ্যে পাঠাগার প্রতিষ্ঠা করেছি 2014 সালে, এবং 15 সালে আমি রিটায়ার করি। তারপর থেকে আমি এই বাড়ি বাড়ি ঘুরে পাঠকদের বই দেওয়া শুরু করি। আমার ছাত্র জীবনে আমি যখন ছাত্র ছিলাম তখন ওই বই পড়ার জন্য আমার যে আগ্রহ ছিল, তাতে ওই স্কুলের থেকে বই সংগ্রহ করতাম। তারপরেও আমার আরও বইয়ের দরকার ছিল। এই বই না পাওয়ার যে একটা কষ্ট আমার ভিতর অনুভব হচ্ছিল। পরে যখন কর্মজীবনে ঢুকলাম তখন চিন্তা করলাম যে মানুষের এই যে একটা কষ্ট থাকায়, এই কষ্টটাকে কীভাবে একটু মানে সান্ত্বনা দিতে পারি বা তাদের কষ্টটা লাঘব করতে পারি, এই উদ্দেশ্যটা আমার এই পাঠাগার প্রতিষ্ঠার কার্যক্রম সেখান থেকেই শুরু হয়েছে। আমার এই পাঠাগারের নাম চন্দ্রিকা জ্ঞান পাঠাগার। আমার পুত্রবধূর নামে এটা করা হয়েছে। আমি চিন্তা করলাম যে আমি তো মানুষকে চিরদিনই কেউ বাঁচে না, আমি হয়তো বাঁচব না, আমার অবশ্যই মৃত্যু হবে। তাই এই পাঠাগার যাতে চালু থাকে, বিশেষ করে আমি মারা যাওয়ার পরে আমার নাতিরা সার্থক যাতে পাঠাগার চালাতে পারে, সেই জন্যে তারা বলতে পারে যে আমার মার নামের পাঠাগার, আমরা এটা চালিয়ে যেতে হবে। এই দূরদৃষ্টি সামনে রেখে আমি আমার পুত্রবধূর নামে এই পাঠাগার প্রতিষ্ঠা করেছি।